কথা বলবে রাম নারায়ণ রাম নারায়ণ। রাম নারায়ণ রাম। ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের বেদ চর্চা। বিষয় মৃত্যুর পর কোথায় যাবে সেটা আগে জানো। ঠাকুর বলছেন, জীবনের চলার পথে আমাদের কোথায় গতি, শেষে কোথায় যেতে হবে এটা অজানা রয়েছে। এর আগেও বলেছি, আমাদের যদি প্রত্যেকে জেনে যেত নির্দিষ্টভাবে মৃত্যুর দিনক্ষণ, তবে অনেকেই যে যারটা সামলে নিতে পারত। আগে যদি বুঝতে পারত সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে, তাহলেও অনেকটা হয়ে যেত। আমাদের কোথায় যেতে হবে কিছু জানা নেই। শাস্ত্রের অনেক কথাতে যে ইঙ্গিত আজ ভেসে ভেসে আসছে, তা প্রত্যক্ষতায় উপলব্ধি করতে পারছে না, শুনেই চলে যাচ্ছে। তারপর কথা হলো মৃত্যুর পর কোথায় যায়। মৃত্যুর পর কোথায় যায় কি না সঠিক জবাব কেউ দিতে পারেনি। কিন্তু মুখগ্রন্থে নানা কথা আছে। মৃত্যুর পর স্থান আছে, ভালো মন্দ সব আছে, জন্ম জন্মান্তর আছে, কিন্তু কেহই সম্পূর্ণভাবে বুঝতে পারেনি। সেটা যদি সম্পূর্ণভাবে সবাই অবগত হতো, ভালোভাবে বুঝতে পারত, তাহলে সমাজ এত দুর্দশাগ্রস্ত হতো না। এর কারণ সবটাই আনুমানিক, কল্পনা, ভাব এইগুলোর উপর ন্যস্ত করেছে। সঠিকভাবে সব তত্ত্বটা গ্রহণ করতে পারেনি বলে আজকের সমাজ বিকলাঙ্গ। মৃত্যুর সাথে সাথে যে চলে যায়, কোথায় যায়? আমাদের পরিণতি কোথায়? পূর্বপুরুষের ধারা ধরে ধরে হাজার হাজার পুরুষ যে চলে গেলেন, কোথায় গেলেন? তাদের সাথে আর কোনো সম্পর্ক থাকবে কি না জানা নেই। যারা চলে যায় তাদের তো আর কোনো দিন দেখা যায় না। কল্পনার উপর, আনুমানিকের উপর সবটাই থেকে যাচ্ছে। প্রত্যক্ষে আনতে পারিনি বলে আজ এই দুর্দশা। কিন্তু এই প্রকৃতির স্কুলে, এই বিরাট প্রকৃতির গ্রন্থে যেভাবে যা কিছু লেখা রয়েছে, নিদর্শন রয়েছে, সেই পথ ধরে ধরে আমরা যদি এগিয়ে যাই, নিশ্চয়ই খুঁজে পাব তার উদ্দেশ্য, তার সব কিছু। আজ আমরা সর্বহারা হয়ে রয়েছি সব দিক থেকে। এখন আমাদের জানবার বুঝবার বিষয় হলো মৃত্যুর পরে আমরা কোথায় যাব, যা আমাদের কাছে অজানা। এটাই বারবার তোমাদের বলছি। এটা বড় কঠিন সমস্যা, এর মীমাংসা বড় কঠিন। কিন্তু প্রকৃতির সৃষ্টির কাছে এই মীমাংসা সহজ, সুন্দর। সে স্পষ্টভাবে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে কোথায় তোমরা যাবে, কোথায় তোমাদের আবাস। প্রতি মুহূর্তে আমাদের সম্মুখে ভালোভাবে জানিয়ে দিয়ে যাচ্ছে। আগেও বলেছি, বেদজ্ঞরা এই কথাটাকে ভালোভাবে জানবার জন্য দিলেন ধ্বনি, সুর, তার নাম মন্ত্র। আবার দিলেন নাম, আকাশের সুর নিয়ে যার অর্থ বিরাট। কানে দিলেন ধ্বনি। এই মূল মন্ত্রে আছে সেই ভাষা, তারই শব্দ। এই শব্দ দিবারাত্র ব্যবহার করলে বীজ থেকে যেমন ফল ফুল হয়ে প্রকাশ পায়, তাকে জিজ্ঞেস করলে যেমন বলতে পারে না কেমন করে হলো, তেমনি আমাদের এই দেহবিনা যন্ত্রে যদি মূলাধার হতে সহস্রারে সেই মূল মন্ত্র, সেই ধ্বনি বাজিয়ে যায়, তাহলে জাগবে সেই সুর, সেই চেতন, যে চেতনে আছে বোধ। সেই বোধকে বোধগম্য করতে পারলে আমরা জানতে পারব, বুঝতে পারব সৃষ্টির রহস্য, সৃষ্টির উদ্দেশ্য। আজকের যে অবুঝ অবস্থা, আজকের যে বিবাদ বিসম্বাদ, এগুলো তখন থাকবে না। আমরা এখানে চন্দ্র না হয়ে সূর্যকে সম্মুখে পাই, তাদের আলো পাই,
তেমনি সেই বেদ বা জ্ঞান থেকে পাব মহাশক্তি, যা দিয়ে আমরা সব কিছু করতে পারব। সৃষ্টির ভিতর দিয়ে সব কিছু জানিয়ে দিয়ে যাচ্ছে। মৃত্যুর পর কী হবে তাও জানিয়ে দিচ্ছে। যে কোনো বিষয়বস্তু যা প্রত্যক্ষ করছি তার একটাকে ধরে যদি বিশ্লেষণ করতে করতে যাই, তাহলেই জানতে পারব স্রষ্টার সৃষ্টির মহান উদ্দেশ্য। যেমন জল, এই জল পৃথিবীর সর্বত্র, আকাশে বাতাসে আছে। যখন মাটিতে থাকে তখন দেখি, যখন আকাশে ওঠে তখন দেখি না, আবার যখন মাটিতে পড়ে তখন দেখি। আলোও ঠিক তাই, বাতাসও ঠিক তাই। বাতাসকে উপলব্ধি করছি, সেই বাতাসে জল বরফ, সেই বাতাসে সব। বাতাসকে দেখতে পাই না, উপলব্ধি করি। জল তো যে কোনো একটা পাত্রে থাকলে দেখা যায়, যেমন খালে, নদীতে, সাগরে। বাতাস সর্বত্র আছে, তার ক্ষমতাও দেখতে পাচ্ছ, কিন্তু তাকে দেখতে পাচ্ছ না। সে মিশে আছে, তাকে ধরা যায় না। তা থেকে কি শিখছ? সৃষ্টি আমাদের কি দেখাচ্ছেন, কি শেখাচ্ছেন? আমাদের পূর্ব পরিচয়, আমরা কোথায় ছিলাম, কিভাবে ছিলাম, তাই বারবার জানিয়ে দিয়ে যাচ্ছেন। আমরা আকাশে বাতাসে মেঘে সূর্যের আলোতে ছিলাম, সেই কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। প্রকৃতি বলছেন, আলো বাতাস জল এই সমস্ত বিষয়বস্তু দিয়ে তোমরা গড়া। জল দেখতে পাচ্ছ, তার রং দেখতে পাচ্ছ না। বাতাসকে উপলব্ধি করছো, দেখতে পাচ্ছ না। সেও আবার ফাঁকার সাথে ফাঁকা হয়ে মিশে আছে, লীন হয়ে আছে। জলের বেলায়ও ঠিক তাই। ঢেউ চলছে বিরাট সাগরে, আবার আকাশের সঙ্গে বাতাসের সঙ্গে মিশে আছে। মিশে থেকেও বলছে আমি আছি। বেদ বলছে, প্রকৃতি বলছে, সেই জল আকাশে তোমার চোখকে আড়াল করে রয়েছে। সেই বাতাস ভ্যানিশ হয়ে আকাশের সাথে মিশে আছে। সেই জল, সেই বাতাস, সেই আলো দিয়ে তোমার দেহ গড়া। শুধু তোমার দেহ নয়, সকল জীবদেহই তা দিয়ে গড়া। তোমাদের কি হওয়া উচিত? আরও সূক্ষ্ম, আরও বিরাট হওয়া উচিত। তোমাদের দেহগুলো মহাকাশের সেই বিরাট উপাদান দিয়ে গড়া। সেই চেতন, সেই বস্তু, সব কিছুর মিলিত সুরে এই দেহ গড়া। সৃষ্টির প্রতিটি কাজ আপন মনে হয়ে চলেছে। এই জীবকুল আপন সুরে পরিবর্তনের দিকে চলেছে। তোমরা যে রূপে রূপে রূপান্তরিত হতে হতে, পরিবর্তিত হতে হতে এগিয়ে চলেছ, এটা কেমন করে হচ্ছে? তোমরা কোথায় যাচ্ছ? একদিন 7 বছর বয়স ছিল, সেই 7 যখন 40-এ এলো, কোন পথ দিয়ে সেই রূপ হারিয়ে গেল তা জানতে পারলে না। 10 বছর পাড়া দিয়ে দিয়ে 50 বছরে পাড়া দিলে, 60-এ পাড়া দিলে, সেই 1 বছর, 2 বছর, 6 বছর, 7 বছর ভ্যানিশ গেল কোথায়? ব্যক্তি তো সেই তুমি ছিলে, মিশে গেলে। সেটা শৈশব, যদি এটা যৌবন হতে পারে, আবার এটা যৌবন যদি বার্ধক্য হতে পারে, তবে তার পরেরটা কোথায় যাবে? এই বয়সগুলো অতিক্রম করে 80-তে পাড়া দিয়েছ। তারপর প্রকৃতি বলছে, মিশে যাওয়ার যে পদ্ধতি, মিশে যাওয়ার বিষয়বস্তু দিয়ে তোমরা গড়া। তাহলে তোমাদের মিশে যাওয়ার বেলায় এত দ্বন্দ্ব কেন? কি জানি কেমন করে মিশে যাব, আমি মিশতে পারবো কি না কে জানে, এসব চিন্তা আসছে কেন? আরে তোমায় দিলাম মিশে যাওয়ার বিষয়বস্তু, অথচ বসে বসে কপাল থাপড়াচ্ছ, কোথায় যাব, কি হবে? তুমি মিশতে মিশতেই তো চলেছ। তোমার সেই 8 বছর বয়সটা গেল কোথায়? তুমিই তো ছিলে, সেটা কোথায় গেল? মিশতে মিশতে এমনভাবে তোমায় টেনে নিয়ে গেছে, বুঝতেই পারোনি। প্রত্যেকেরই বয়স হচ্ছে, বড় হচ্ছে, বুঝতে পারছে না। তারপর যে থুত্থুর বৃদ্ধ করছো, এটাও কি বুঝতে পারছো না কেন? প্রকৃতি বলছে, তুমি যে আমার, এটা তো বুঝতে পারছো। এত সব বিষয়বস্তু, মাটি জল আলো বাতাস দিয়ে তোমায় গড়ালাম, তাদের কি বিরাট ক্ষমতা সেটা তো বুঝতে পারছো। তোমাদের যে বুঝ আছে, সাধারণ বাস্তবের যে বুঝ, যা নিয়ে চলাফেরা করছো, এই বুদ্ধি কি নতুন গজিয়েছে না আগেও ছিল?
একটা গাছের বীজ দেখছো, তার মধ্যে ফলও দেখা যায় না, ফুলও বোঝা যায় না। ফল ফুল বোঝা না গেলেই তার ক্ষমতা কি নষ্ট হয়ে গেল? ফল ফুল লতা পাতা কিছুই দেখা যায় না, শুধু দেখছো এতটুকু বীজ। তাই বলে কি তাতে কিছুই নাই? এই বীজ হতেই যে ফল ফুল হবে সেই কথা তাতে লেখা আছে। বীজ থেকে অঙ্কুর হবে, বড় হয়ে এত বড় কাণ্ড হবে, ক্রমে ডালপালা ফল ফুল হবে। বীজ বলছে মূলাধারে ছিলাম, সহস্রারে ফুটে বার হলাম। ওর মধ্যেই সব ক্ষমতা নিহিত ছিল। যখন চেহারা নিয়ে বার হলো তখন বোঝা গেল। দেহের বেলায়ও ঠিক তাই, বীজের আকারে আছে। এটা যখন ফুটবে নিশ্চয় ফল ফুল নিয়েই ফুটবে। সেই ফল ফুল কি? চৈতন্য সুর সারা যেটা ছিল সেটাই চেহারা নিয়ে বেরিয়ে এলো। তার মধ্যে চেতন সচেতন রয়ে গেল। ফুল এখানে, তার থেকে গন্ধ বেরিয়ে গেল। তাতে ফুলের তো কোনো ক্ষতি হলো না, হাজার লোক গন্ধ পেল। তুমি যে এখানে রয়েছো তার থেকে সেন্টটা বেরিয়ে যাচ্ছে, গন্ধ বেরিয়ে যাচ্ছে। সেটা কি ধরে কাকে আশ্রয় করে যায়? সাধারণ গন্ধ, যেমন ধূপের কাঠিটা জ্বলছে, এর গন্ধও মিশে যাচ্ছে, ধরা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, অথচ প্রত্যেকেই বলছে গন্ধ পাচ্ছি। হাজার লোক বলছে গন্ধ পাচ্ছি। কি সুন্দর গন্ধ বোঝো, যা এতগুলো লোক পাচ্ছে, অথচ ছোট একটু জায়গা থেকে বের হচ্ছে। তারই তেজ কত দেখো। আমাদের এই যে বলহরি বলে নিয়ে যাচ্ছে, সেন্টটা বেরিয়ে যাচ্ছে। কি বেরিয়ে গেল খুঁজে পাবে না। স্রষ্টা বলছেন ওগুলো আগে দেখো, তারপর আমায় ভেবো, আগেই ভেবে নিও না। সূক্ষ্মটা না, সেই সূক্ষ্মেই যে সব কিছুর সমাধান, সেই সূক্ষ্মেই তোমার গতি। কোথায় যাবে এর মীমাংসা সেখানেই। মৃত্যুর পর কোথায় যাবে সেটা আগে জানো। সেটা কিভাবে বুঝবে? হাবে ভাবে আভাসে ইঙ্গিতে। সূর্য উঠবে কি না সূর্য ওঠার 1 ঘন্টা আগেই বোঝা যায়। আভাসে ইঙ্গিতে এমনভাবে বুঝিয়ে দিয়ে যাচ্ছে যার দ্বারা প্রমাণিত হয় আমাদের পরিণতি কী, গতি কোথায়। সেইটাই যদি খুঁজে পাওয়া যায় তাহলে আমাদের চলার পথে অনেক কাজ সহজ হয়ে যায়। সেটা অতি সূক্ষ্মভাবে তোমাদের বুঝিয়ে দিয়ে যাচ্ছে। এতে অনুমান নেই, কল্পনা নেই। জীবনে চলার পথে আমাদের কি পাথেয় দরকার সেটাই আগে জানা দরকার। না হলে এক জায়গায় কেউ থাকতে পারছি? 1 থেকে 25-50 বছর কোনো অবস্থাতে একইভাবে কেউ থাকতে পারছি না। তারপর শেষ বেলায়ও থাকতে পারছি না। আমরা পরিব্রাজক, যাত্রিক, সন্ন্যাসী। আমরা ত্যাগ করতে করতে চলেছি। স্ত্রী বাড়ি ঘটি বাটি ত্যাগ, আর এমনকি আমরা দেহটাই ত্যাগ করে যাচ্ছি। আমরা প্ল্যাটফর্মে বসে আছি ট্রেনের যাত্রীর মতো। ট্রেন স্টেশনে এসে গেল। আচ্ছা আসি, আবার কবে দেখা হবে জানি না, ধন্যবাদ। ট্রেনের কামরায় যে সম্পর্ক, সেই সম্পর্কে আমরা চলছি। কারো সাথে কারো সম্পর্ক নেই, কেউ থাকছে না। ঠাকুরদা জ্যাঠা যাকে দেখি সেই নাই। প্রকৃতি বলছে সবই করো, আপত্তি নাই, কিন্তু ডুবে মরো না। আড়ালে থেকে দেখো, বুঝতে চেষ্টা করো কিসের মধ্যে খাবি খাচ্ছ। আমরা কি বাঁচার পথে না মরার পথে যাচ্ছি? আমরা তো ত্যাগের পথে, সব কিছু ত্যাগ করতে করতে চলেছি। তার জন্য বেদ আলাদা ত্যাগের কথা বলেনি। আমরা তো জন্ম সন্ন্যাসী, দেহকেই যখন ত্যাগ করে যেতে হবে, আলাদা ত্যাগ করার প্রয়োজন নেই। ঠাকুর বলছেন মহাপ্রভু তাই দুহাত বাড়িয়ে দিয়েছিলেন আকাশের দিকে। কৃষ্ণই আকাশ, যার বর্ণ আছে, বর্ণনা বোধ আছে, বোধগম্যের সত্তা আছে। তাই বললেন হরে কৃষ্ণ হরে রাম। হরি হরণ করে নিয়ে যায়, ঊর্ধ্বমুখী হও। আকাশ শিব, আকাশ বেদ, আকাশই রামনারায়ণ রাম। আকাশের সুর আছে, বর্ণনা আছে। এই বর্ণবোধ হলো এই পরিদৃশ্যমান জগৎ। এটাকে পাঠ করলেই মহাকবি সাহিত্যিক হওয়া যায়। রামনারায়ণ রামের বর্ণবোধের সাথে সাথে, জীবনের চরম গতির সাথে সাথে এক গতি হয়ে চললে তুমি কে তা জানতে পারবে। আকাশের সাথে, জলের সাথে, বাতাসের সাথে,
মেঘের সাথে একত্রিত হয়ে বিদ্যুতের আলোয় আলোকের বর্ষণে দেশকে প্লাবিত করে দাও। সজীবতার সুর, প্রাণের ভিতরের সুর, সত্তার সুর নিয়ে বাস্তবে থেকে আকাশে মিশে যাচ্ছ আর নিজেকে প্রকাশ করছো বিভিন্নভাবে, বিভিন্ন রূপে। তাই যে বিরাট সুর থেকে তুমি এসেছো তা বুঝবে এই রামনারায়ণ রাম মহানাম কীর্তনে আর মনে মনে গুরু প্রদত্ত বীজ মন্ত্র উচ্চারণে। তোমাকে তারা নিয়ে যাবে চেতনার ডিঙিতে, তারা নিজের সাথে তোমাকে এক করে নিয়ে যাবে সেই গতির পথে, যে পথে গেলে সব পাওয়া যায়, যেখানে গেলে সব জানা যায়। এই পৃথিবীর যা ভোগ যোগ তা অতি সামান্য। এখানকার সব ভোগ ব্যথা বেদনায় সীমাবদ্ধ। তা দিয়ে জানান দিয়ে যাচ্ছে চরম আনন্দের কথা, পরমানন্দের কথা, নির্বাণ নির্বিকল্পের কথা, সিদ্ধি মুক্তির কথা। তাই সদা সর্বদা উচ্চস্বরে বলবে রাম নারায়ণ রাম, আর মনে মনে বলবে গুরু কর্ণজনিতে দিয়েছেন যে বীজ মন্ত্র। আজ এই থাক রাম নারায়ণ রাম। পুস্তক সূত্র বিদেহীর হাহাকার। প্রিয় সুধীবৃন্দ, আশা করি আপনারা আপনাদের মূল্যবান মতামত এবং পরামর্শ কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। রাম নারায়ণ রাম।